মা মা ও মা কি হয়েছে? চিল্লাইতেছিস কেন? মান সম্মান তো আর কিছু রইল না। মান সম্মানের আবার কি হইল? তোমার গুণধর ছোট ছেলে ও কি করছে জানো? আবির আবার কি করছে? কি করছে সেটা মুখে বলতে আমার ঘৃণা হয়। আপনার ছেলে যা বলছে একদম ঠিক কথাই বলছে। আচ্ছা, তোরা যদি আমার ভাইঙ্গাই না করছ আমি কেমনে বুঝবো? এই মেয়ে, তোমার সাথে কি কি হয়েছে সব খুলে বলো। আপনার ছোট ছেলে আবির আমারে কইছে সে আমারে কাছে পেতে চায়, রাতে নাকি একা তার রুমে যাইতে, তাইলে নাকি সে আমারে অনেক টাকা পয়সা দিব। সি সি সি, আমার ছেলে তোমাকে এই ধরনের কথা বলতে পারলো? মা, ও একদম সত্যি কথাই বলতেছে। আমি নিজের চোখে দেখছি আপনার ছোট ছেলে ওর সাথে টানা হেঁচড়া করতেছিল, তখন ও কামড় দিয়ে ধাক্কা মেরে দৌড়ায় পালায় আসছে। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতাছি। আবির, আয় আবির। কি হয়েছে? এখানে কি হাট বসছে নাকি? এসি লাগছ না সব? ভাবতে অবাক লাগে, লজ্জা লাগে যে তোর মতো একটা কুলাঙ্গার আমি জন্ম দিছি, শেষ পর্যন্ত একটা কাজের মেয়েরে কুপ্রস্তাব দিলি। মা, তুমি ভুল বুঝছো। আমি ওরে কিছুই বলি নাই। আমি ওকে শুধু রুমে নিয়ে গেছিলাম, আমার রুমে কিছু কাজ কাম ছিল সেগুলো করার জন্য। আম্মা, আপনার ছোট ছেলে মিথ্যা কথা বলতেছে। আপনি ওর হাত চেক করে দেখেন, ওর হাতে কামড়ের দাগ আছে। কি? দে হাত দে। এই কামড়ের দাগ থেকে আসলো? আরে মা, হইছে কি, এই এটা অসভ্য কাজের মেয়েরে রাখছো, কোনো কথা শোনে না। আমি ডাকছি তার কাজ করার জন্য আমার রুমে, কাজের কথা বলছে আর হাতের মধ্যে কামড় দিয়ে দৌড় দিছে। এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না। তোর চরিত্রের এত অধপতন, আমার তো ঘৃণা লাগতেছে তোর ভাই ভাইয়ের পরিচয় দিতে। তোমরা আমার কথা কেউ বিশ্বাস করলা না? তোর কোনো কথাই শুনতে চাইতেছি না আমি। বুঝতে পারছি তোর তাড়াতাড়ি বিয়ে দেওয়া লাগবে। একটাবার ওই বাড়ির সম্মানের কথা ভাবলি না? গ্রামের 10 জন যদি জানে মান সম্মান কিছু থাকবো? আরে ভাইয়া, আমি কি জানতাম যে মেয়েটা একদম একটা বাচ্চা স্বভাবের? এই মেয়ে, এই সব কথা কি সবাইকে বলে দিতে হয় নাকি? সে বলতে যাবে কেন? যা হয়েছে সব তো আমি নিজের চোখেই দেখছি। ও, আসল ভিলেন তাহলে তুমি? দেখছেন আম্মা, একে তো চুরি আবার সিনা চুরি। আপনার সামনে সে নিজের দোষ স্বীকার করতেছে না, উল্টা আমারই দোষী সাব্যস্ত করতেছে। আমারই ভুল হয়েছে। একটা সুন্দরী কাজের মেয়ে এই বাড়িতে রাখা আমার ঠিক হয় নাই। একটা দুশ্চরিত্র ওরা যে আমার আছে এইটাই আমি ভুলে গেছিলাম। এই ব্যাপারে ওরা আর কিছু বললো না। যা করার আমি করতেছি। ওরা আর দেশে রাখা যাবে না। প্রয়োজন আমার নিজের টাকা খরচ করে ওরা বিদেশ পাঠিয়ে দিব। তোর যেইটা ভালো মনে হয় ওইটা কর, আমার আর এসব ভালো লাগছে না। সর। আমি কি করলাম? মা, ব্যবস্থা আমি করতেছি, আপনি কি করছেন? কি কইলা তুমি এগুলা? তোমার কি টাকা পয়সা বেশি হয়ে গেছে যে নিজের টাকা খরচ করে ওই ভাদাই মানে তুমি বিদেশ পাঠাইবা? আরে পাগল, এইটাই যদি বুঝতা তাহলে তো হইতই। শোনো, ওরে বিদেশ পাঠিয়ে দিলে আমার বিরুদ্ধে কথা করার কেউ থাকবে না। এই সুযোগে আমি বাবা মার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দেব। বুঝতে পারছো কিছু? ও বিদেশ থেকে এসে দেখবো কিছুই নাই, সব আমার নামে। বাহ, তোমার তো মেলা বুদ্ধি। ভালো বুদ্ধি করছো। শুনো, যত তাড়াতাড়ি সম্ভব তাহলে ব্যবস্থা করো। চলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। তো আমার বাপের সম্পত্তি লেখা নেওয়ার ভূত কি মাথায় থন গেছে না এখন আছে? ভাইজান, আপনার বাপের সম্পত্তি আপনার বাপে আমাকে এতিমখানার নামে লিখে দিছে। এখানে তো আমাদের কিছু করার নাই। বাহ, তাই নাকি? সম্পত্তির লোভে মাথাটাও গেছে হুজুর, না? ওই মেয়ে, আমার বাপে তো বিছনা থেকে উঠতে পারে না, আবার সম্পত্তি লিখে দিল কখন? ভাইজান, আসলে আপনারা আমি অনেক বুদ্ধিমান মনে করছিলাম, চালাক মনে করছিলাম। আপনি অত বুদ্ধিমানও না, অত চালাকও না। আর হয়েছে কি শুনেন, আপনাকে বাড়ির যে কাজের মেয়েটা আছে না, ওই কাজের মেয়ের মাধ্যমে আপনার বাপে আমাকে এতিমখানার নামে সব সম্পত্তি লিখে দিয়েছে। কই? আমি তো সই করি নাই। আপনি সই করেন নাই তাতে কি হয়েছে? আপনার ছোট ভাই তো সই করে দিছে। কাজের বুয়া
বান্দির বাচ্চার এত বড় সাহস, ও তলে তলে এত বড় কাহিনী ঘটায় ফেলাইছে। ওরে তো আমি খুন করবো। ভাইজান, আপনি যারা কাজের বুয়া ভাবতেছেন সে তো আসলে কাজের বুয়া না, সে হইল আপনার ভাইয়ের সাজানো নাটকের একজন অভিনেত্রী। আমি এত বড় বোকা, কিছুই বুঝতে পারলাম না। তলে তলে আমার বাপের সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। ভাইজান, আপনার বাপের সম্পত্তি, ওনার নিজের সম্পত্তি, উনি নিজেই তো এতিমখানাকে দান করে দিছে। এখানে আপনারা আফসোস করে তো কোনো লাভ। এই মিয়া, পণ্ডিতি করবা না, পণ্ডিতি পোলা পান্ডে শিখাইবা, আমারে না। তোমার মতো হুজুরের কাছে আমার শিখতে হইব না। এই বেটা, বাপের সম্পত্তি কি আমার সম্পত্তি না? আমার ভূগোল বুঝাইতেছ? ভাইজান, মেহরবানি করে কলার থেকে হাতটা নামান। তোমার আমি পরে দেখতাছি, আগে ওইগুলার দেখে লই। শুনেন, সম্পত্তি যা আছিল এগুলো তো এতিমখানার নামে লিখে দিছি, এখন আফসোস করে আর কি করবেন? আফসোস আমি তোরে পরে দেখাইতাছি। শেষ পর্যন্ত চেয়ারম্যানের পোলা আমার কলার ধরছে। সি 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 সি। এই কারণে আমার মনে হয় চেয়ারম্যান সাহেবে তার পোলা করে কোনো সয় সম্পদ লিখে দেওয়া যায়নি, সব এতিমখানায় দান করে দিছে। না, এইদিকে যাবো না, ওর মাথা গরম আছে, আবার যে কোনো একটা অঘটন ঘটায় দিতে পারে। আমি এদিক দিয়ে যাই।